আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বেসিক ইলেকট্রনিক্স এবং আমরা বেসিক ইলেকট্রিসিটি এই দুইটা সাবজেক্টের সম্পূর্ণ সাজেশন ভিডিও আকারে দেখব এবং আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে, কেননা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি সাজেশন এবং আপনার পরীক্ষা সম্পর্কে এবং আপনার যে প্রথম সেমিস্টার কেন এত গুরুত্বপূর্ণ সবগুলো বিষয়ে আমি বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং সাজেশনের শেষে আমরা কোনগুলো খুবই ইম্পর্টেন্ট সেইগুলো আমরা দেখাই দিব। তাহলে আপনারা এখন একটু খেয়াল করবেন, আমরা বেসিক ইলেকট্রিসিটি দেখাবো এবং বেসিক ইলেকট্রিক্স এই দুইটা সাবজেক্ট সম্পূর্ণ ভিডিও আকারে দেখাবো ইনশাল্লাহ। তাহলে প্রথমেই আমরা যদি শুরু করি আমাদের বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টটা দিয়ে, তাহলে একটু খেয়াল করবেন এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই সাবজেক্টটা আপনি কিভাবে পড়বেন দেখেন, আমরা প্রথমে প্রত্যেকটা অধ্যায়ে আপনাদের এই সাবজেক্টে 10টা অধ্যায় আছে বা 9টা অধ্যায় আছে। এই 9টা অধ্যায় থেকে প্রথমে আমরা সাজাইছি অতি সংক্ষিপ্ত, তার মানে আপনাদের ক বিভাগে যেই প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত, তারপরে কি খ বিভাগ মানে সংক্ষিপ্ত, তারপরে গ বিভাগ রচনামূলক। এইভাবে আমরা সবগুলো অধ্যায় সুন্দরভাবে সাজিয়েছি এবং খুবই অল্প সংখ্যক প্রশ্ন এবং উত্তর সহ সাজানোর চেষ্টা করছি। যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট ওগুলো আমাদের 3 স্টার মার্ক করা রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিয়ে পড়তে পারবেন। এবং আমরা যেইগুলা খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা অ্যান্সার সহকারে দিয়েছি এবং বিশেষভাবে সবগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি, কিছু কিছু অ্যান্সার মিসিং আছে, এগুলো আমরা পরবর্তীতে দিয়ে দিব ইনশাল্লাহ। এখন আপনাদেরকে যে বিষয়টা বলবো, দেখেন আমরা প্রথম সেমিস্টারে অনেকেই পরীক্ষা সম্পর্কে জানি না এবং কোন বিষয়ে কত মার্ক সেই বিষয়েও জানি না। এগুলো কিন্তু আমাদের জানতে হবে, এগুলো খুবই জরুরি। আর প্রথম সেমিস্টার খুবই গুরুত্বপূর্ণ, এই সেমিস্টারে ধারাবাহিকতা চলতে থাকে। এই জন্য আপনাদেরকে প্রথম সেমিস্টারে ভালো রেজাল্ট করার চেষ্টা করতে হবে। যেমন ধরেন আপনাদের প্রথম সেমিস্টারে আছে কি ম্যাথমেটিক্স 1, তারপরে দ্বিতীয় সেমিস্টারে আছে ম্যাথমেটিক্স 2, তারপরে দেখেন প্রথম সেমিস্টার আছে ইংলিশ, তারপরে আছে ইংলিশ 2। তাহলে আপনি দেখেন আপনি যদি ম্যাথমেটিক্স 1 না পারেন ভালো মতো, তাহলে আপনি ম্যাথমেটিক্স 2তে গেলে তো অনেকটাই সমস্যায় পড়বেন। এভাবে ম্যাথমেটিক্স 3 আসবে, তাহলে আপনাদের ধারাবাহিকতা চলতে থাকে। আর যদি আপনাদের কারো একবার রেফার্ট আসে, তাহলে এই বিষয়টা মানে অনাকাঙ্ক্ষিতভাবে মানে ম্যাক্সিমাম দেখা যায় যে রেফারটা আসতেই থাকে। তার কারণটা আমরা ওইভাবে জানি না, কিন্তু এটা আমরা লক্ষ্য করি যে কারো যদি রেফার্ট আসে ওটা অনাকাঙ্ক্ষিতভাবে আসতেই থাকে। কারণ কি, তার মন মানসিকতা নষ্ট হয়ে যায় এবং পরিবার থেকে অন্যরকম একটা মনোভাব তৈরি হয়। সব মিলায় সে কি পড়াশোনা এভাবে মনোযোগী হতে পারে না। এই জন্যে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা সাজেশন অনুযায়ী পড়াশোনা করেন এবং কারো যদি বড় ভাই অথবা টিচার অথবা শিক্ষকদের সাথে ভালো ভাব থাকে, তাহলে তার থেকে আপনারা সর্বোচ্চ জানার চেষ্টা করবেন। এবং আমাদের সাজেশনটে থাকলে আপনারা নিজের মতো করে পড়তে পারবেন এবং কোথায় কী করতে হবে আমরা বলে দিয়েছি। এবং কোনো বিষয়ে যদি না বোঝেন সেক্ষেত্রে আমাদেরকে নক করলে আমরা সেই মুহূর্তে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে দেখেন আমাদের সাজেশনে যেগুলো 3 স্টার এবং খুবই গুরুত্বপূর্ণ আমরা উত্তর সহ দেওয়ার চেষ্টা করেছি, এইগুলো পড়লেই আপনি পরীক্ষাতে কমন পাবেন। এইভাবে বেসিক ইলেকট্রনিক্সের সর্বোচ্চ অধ্যায়গুলো আমরা খুবই অল্প সংখ্যক প্রশ্ন দিয়ে সাজাইছি। এইটা আপনি মানে নিমিষেই এক রাতের মধ্যেই পড়ে শেষ করতে পারবেন, কারণ এখান থেকে আমরা সর্বোচ্চ কম দেওয়ার চেষ্টা করেছি। এবং শুধুমাত্র আপনি 3 স্টারগুলো পড়লেই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এবং আমাদের সাজেশন থেকে আলহামদুলিল্লাহ 95% প্লাস কমন থাকবে। এখন আপনারা এইখান থেকে আপনাদের যেইগুলো সাজেশন মূল বিষয় আমরা তো দিয়েছি, মানে আপনাদের যেইটা জানাবো সেইটা একটু খেয়াল করবেন যে রচনামূলক থেকে আমরা একটু খেয়াল করবেন যে নবম অধ্যায়ের পরে আমরা যেইগুলো দিয়েছি এইখান থেকে পড়লেই আপনারা কি সবগুলো রচনামূলক আল্লাহর রহমতে কমন পাবেন। এবং কিভাবে পাবেন আমাদের এখানে সবগুলো দেওয়া আছে। এই জন্য আপনারা এই সাজেশনটি আমরা রচনামূলক মাত্র 8টা প্রশ্ন দিয়েছি, 9টা প্রশ্ন দিয়েছি, এইখান থেকে আপনারা সবগুলো কমন পাবেন। এইভাবে প্রত্যেকটা বিষয়ে সাজেশন পেতে আমাদের পেজে এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ারে নক করলে আপনি এই সাজেশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন আমরা পরবর্তীতে যদি আমাদের বেসিক
ইলেকট্রিসিটি দেখার চেষ্টা করি, একটু খেয়াল করবেন এখান থেকে আমরা যদি দেখেন আমাদের বেসিক ইলেকট্রিসিটি সাজেশনটা, এখানেও আমরা সর্বোচ্চ কম দেওয়ার চেষ্টা করেছি এবং দেখেন প্রতিটা অধ্যায়ে আমরা প্রথমে অতি সংক্ষিপ্ত দিয়েছি, তারপরে কি সংক্ষিপ্ত, তারপরে রচনামূলক। এইখান থেকে আপনারা সবগুলো পড়ে নিলে যেইটা ইম্পর্টেন্ট আমরা দিয়েছি এইখান থেকে আপনারা দেখে নেবেন, এবং যেইটা আমাদের যে কালারিং মার্ক করা রয়েছে এইখান থেকে এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এইভাবে প্রত্যেকটা বিষয়ের আমাদের কি সাজেশন সাজানো হয়েছে। আপনি অল্প পড়েই ভালো রেজাল্ট করতে পারবেন এখান থেকে খুবই সহজেই। এই জন্য আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, পরীক্ষার সময়গুলোতে, পরীক্ষার দিনগুলোতে এই সময়গুলো নষ্ট করা যাবে না। এই সেমিস্টারের গুরুত্ব অনেক বেশি, এজন্য আপনাকে কি সর্বোচ্চ ভালোভাবে পড়ার চেষ্টা করতে হবে।